আজকে সকালটা শুরু হয়েছিল এক প্লেট ডিম ম্যাগি দিয়ে। এখন সকাল না, বরং 1টা বেজে গেছে, বিকজ সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল, তাই জন্যই কাজে বেরিয়েছিলাম। তা বাড়িতে এসে ভাবলাম যে ডিম ম্যাগি খেয়ে নিই, সবাই বললো খাবে না, তাই জন্য আমি নিচে রাখার জন্যই বানিয়েছি। আর এসে দেখলাম যে জেনিকে দেখো, এই দাদাটা নখ কাটতে এসেছিলো, আর ও এত শান্তভাবে সব কিছুতে বসে থাকে না, তাই জন্য সবার থেকে এত ভালোবাসা পায়। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইড। আর এরকম অদ্ভুতভাবে ব্লগটা আজকে শুরু করছি, বিকজ পুরী থেকে আসার পর একটু স্কিন কেয়ার কিচ্ছু করা হয়নি। সো ভাবলাম যে একটুখানি মুখে স্কিন কেয়ার করি, তাই জন্য একটুখানি ডিট্যান প্যাক একটা লাগিয়েছি, যেটা আমি খুব ইউজ করি। কেয়ার সেটা প্লিজ তোমরা ইউজ করতে পারো। প্রাইসের তুলনায়, সব কিছুর তুলনায় খুব ভালো, মানে প্রাইসও এমন কিছু কস্টলি না, অ্যারাউন্ড 500 অ্যান্ড অল। এবার তুমি কতটা কোয়ান্টিটিতে নিচ্ছ তার উপর তো নির্ভর করছে। সো সেইটা একটা। অ্যান্ড এখন আমি পুরো ডিপ ক্লিন করছি ঘরটা মানে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম। আজকে তো কিছু কাচতে দিতে পারিনি, বিকজ আজকে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তোমাদের ওখানেও নিশ্চয়ই হচ্ছে। আর আজকে হচ্ছে কিন্তু সোমবার, অ্যান্ড তাই জন্য আমি সব কিছু গোছাচ্ছি এখন, জামা কাপড় সব কিছু। আর আজকে যা যা হবে সব তোমাদেরকে এই ব্লগটাতে শেয়ার করবো। তো চলো, লেটস গেট স্টার্টেড। আমি ঘর যতবার পরিষ্কার করি বা যতবার কিছু করি না, আমি কেন জানি না আবার যেকে সেই হয়। এটা কেন জানি না, রেগুলার বেসিসে করি না বলে। আর সত্যি কথা বলতে কি বলতো, রেগুলার বেসিসে না আমার সেরকমভাবে করা হয় না। তোমাদের যাদের সেম আমার মতো প্রবলেম হয় কমেন্ট করে জানিও, বিকজ কি বলতো, সেম শুনতে বা জানতে বেশ ভালো লাগে যে আমার মতো কেউ আছে সেম পথের পথিক, ভালোই লাগে শুনতে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর ভাল লাগে ঘর গোছাতে, কিন্তু কি বলতো, সময়ের অভাবে না ঠিক রোজ রেগুলার বেসিসে করা হয় না। আমি জানি এটা আমার ভুল, বাট আমি মাঝে মাঝে এত সুন্দর ঘর গোছাই না, পুরো ক্লিন, ঠিক দ্য নেক্সট ডে আবার মেস হয়ে যায়। তাই না, আমরা দুজনেই দায়ী এটার জন্য, আমি শঙ্খ দুজনেই দায়ী, বাট হয়ে যায়, কি করবো, দিস ইজ আ পার্ট অফ লাইফ। জীবন তো সবসময় এক থাকে না, মেস হয় আবার স্ট্রেট হয়, স্মুথ ফ্লো করে, আবার মেস হয় আবার স্মুথ ফ্লো করে। এটাকেও লাইফের সাথে ইকুইভ্যালেন্ট করে নিয়েছি। সো ইয়া, টাইমের সাথে সাথে জানো তো সবাই বদলে যায়, আর বয়স তোমাকে অনেকটা পরিণত করে দেয়। আমি ছোটোবেলায় যখন আরও ছোট ছিলাম না, আমি প্রচণ্ড নেগেটিভ চিন্তা ভাবনা করতাম প্রত্যেকটা ব্যাপারে। বাট এখন জানো তো সময়ের সাথে সাথে যত মানুষ চিনেছি, যত পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমি বহুত স্ট্রং হয়ে গেছি। আমি নিজেকেই ভাবি যে আমি এটা 5 বছর আগে হলে এরকমভাবে ভাবতাম না, বাট এখন আমি ভাবতে পারি। সব কিছু খুব পজিটিভলি আমি নিই, সব কিছু খুব পজিটিভ ওয়েতে ভাবি। আর বিশ্বাস করো, পজিটিভ ভাইবসওয়ালা মানুষদের সাথে কিন্তু আমি থাকতে পছন্দ করি, বিকজ যাদের থেকে নেগেটিভিটি আসে না, তাদের থেকে কিন্তু দূর থাকাটাই ভালো। তাই জন্য আমার কাছে যারা খুব পজিটিভ ভাইবস আনে, যারা খুব পজিটিভিটি আনে, আমি কিন্তু তাদের সাথে মেশার চেষ্টা করি, তাদের সাথেই থাকি। আর দেখবে জীবনের সাথে সাথে জীবন তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে, আরও শক্ত করে দেবে। আমার তো এটাই মনে হয়। স্নান করে আজকে হচ্ছে অমলেটের ঝোল। এটা আমাদের জন্য, শঙ্খ যেহেতু সোমবারটা মানে, তাই জন্য ও ভেজ খাবার। কালকে যে চিকেনটা আমি রান্না করেছিলাম, এই চিকেনটা। এটা কি? এটা ঝিঙে ভাজা, ডাল। চাটনি করতে বলে ভালো হতো। পটল তরকারি, আর এই যে বিনস, পটল, সব কিছু ভাজা। খাওয়া হয়ে গেছে, আর খাচ্ছে হচ্ছে আইসক্রিম। আর এই যে একজন আইসক্রিম দেখলে ওলে বাবালে, এখানে আইসক্রিমের ওপরে যে র্যাপটা থাকে, ওই র্যাপটা আমি ওকে এখানটা দিয়েছি যে খাও। উমার র্যাপটা শুদ্ধ খেয়ে নিয়েছে, পাপা আসলে বলবো, দাঁড়া। এই খাবি না তো এইটুকু? এখন কতটা খেলাম আমি তোমাদেরকে দেখানোর জন্য ভাবলাম দেখাই যে কি কিউট ভাবে খায় আইসক্রিমটা। আর এই যে এখানে জিনুর ভাত মাখানো হয়ে গেছে, চিকেন আর ভাতও। এখন কিছুদিন ধরেও শরীরটা একটু খারাপ হয়েছে, সো চিকেন ছাড়া একটুও খেতে চাইছি না, কিচ্ছু না। কালকে রাতে আমি তোমাদের এই দেখো জেনিকে খাওয়াতে নিয়ে গেছিলাম নিচে, এই দুটো পুচকু আবার এসছে। দেখো এখানে বসে আছে, ওপরে চলে এসেছি, কি মায়া লাগছে। প্রায় 1/2 ঘন্টা 15 মিনিট তো ওখানে বসেছিলাম, ফোনটা ওপরে ছিল, তাই জন্য সামনে থেকে তখন ভিডিও করতে পারিনি। এই দেখো জেনু, ও সরি জেনু না তো, ওই দেখো ওই একটা, ওই একটা।
খুঁজছে আমাকে, আমি যে গেটটা বন্ধ করে চলে এসেছি, সেই মুখটা পুরো কাচু মাছ। এই যে এ হচ্ছে 3 জনের থেকে, এই যে এটা মা না, ওটা বোধহয় না না, ওটা ওদের দাদা আগের বছরে। এই যে যে হাঁটছে, এই যে মোশনে আছে, এ সব থেকে ভালো, খুব ফ্রেন্ডলি, পুরো জেনির মতো। জেনি আমার চুপচাপ, পুরো নির্জীব চুপচাপ, মানে চোখগুলো দেখলেই তোমার মায়া লাগবে, সবারই চোখ দেখলে মায়া লাগবে, বাট এই পুচকুটা বেশি। না একটু আসুক, সবাইকে দেখাই। আয় আয় আয়, ডাকো ডাকো, আয় আয় আয়। এই যে আসছে আসছে আসছে, আয় 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 আয়, ওই যে ঠিক আসবে, দেখো গুড়গুড়ি। টাটা, আসবি না যখন টাটা। ছোটটা এত ভয় দেখায় সবাইকে। কোনটা? ওই দিকেরটা? ওই যেটা খাচ্ছে, হ্যাঁ তো এদেরই বয়সী, কিন্তু ওই যে ওইটা চেঁচানো শুনে বড় কুকুরগুলো ওর খাবার খেতে। হ্যাঁ, আর দেখছি জেনি বেরোলে কিন্তু বড় কুকুরগুলো আসে না, শুধু এই 3টে আসে, ফ্রেন্ড করতে আসে, আসলে ফ্রেন্ডশিপ করতে আসে। বাই। যখন এই পাড়াতে এসেছিলাম, কোল্ডারিং না প্রত্যেকটা মানে এই ডগিগুলো কি হতো খুব ডেঞ্জারাস, মানে ডেঞ্জারাস ইন দ্য সেন্স, মানে যখন বাইক স্কুটি করে যাই, মানে যখন যাতায়াত করি তখন কীরকম হতো, পুরো মানে পা ফা তো ঝোলানো থাকে, পুরো তাড়া করে, নয়তো এমন মনে হয় যে এই কামড়াতে আসবে, এরকম প্রচণ্ড ভয় পেতাম। আর বেরোতেই তো পারতাম না, তাও শঙ্করের সাথে স্কুটি করে বা বাইকে করে বেরোলে পাটাকে ঠিক যখনই কুকুর আসতে এরকম উঠিয়ে দিতাম। আর যখন হেঁটে তো বেরোতেই পারতাম না, মানে হেঁটে বেরোলে তো, আর রাস্তা এখানে তো ফাঁকা ফাঁকা। এখন বাজে 7:10 মতো, ছোট্ট ন্যাপ নিলাম দুজনেই, আমি আর শঙ্খ। আর বাবাকে পাঠিয়েছে হচ্ছে মোমো কিনতে, বিকজ আমার প্রচণ্ড মোমো খাওয়ার ইচ্ছা করছিল। শঙ্খ যেহেতু সোমবার, মানে ও বেচারা খেতে পারবে না, সো মোমো খাবো এখন। গন্ধরাজ মোমো আনতে বলেছি, আর একটা স্টিম মোমো। দেখি, বাবা তো বলছে 2টো খেও না, 2টো প্লেট খেও না, 1 প্লেটই খাও, শরীর খারাপ হবে, এত বাইরের খাবার খেও না। যাই হোক, বলে তো 2টো প্লেট আনতে, বা দেখি কতটা আনে। এখন 7টা বেজে গেছে, আর তুমি খাচ্ছ এখন মোমো। 8:30 বাজে। মোমো খাওয়ার কোনো টাইম লাগে না, না? বাট বিলিভ করো, মোমো খেতে, মানে এইসব স্ট্রিট ফুড, মানে হ্যাঁ স্ট্রিট ফুডগুলো না খেতে, বিলিভ করো, মানে এই ভাল লাগে, ওই দোকানে বসে খেতেই ভাল লাগে। মানে একটা এখন খাবো, অন্যদিন খাবো। হ্যাঁ, ভেটকিও শুরু করেছে ওরা ভেটকি করছে। হ্যাঁ, 11টা আইটেম আছে, বললো মেনু কার্ড দেখালো, ওইখান থেকে এনেছো তো? মেনু কার্ড দেখাচ্ছ তাহলে বাবাকে? ওদের তো মেনু কার্ড সিস্টেম আছে, এসে গেছে। 11টা আইটেম আছে মেনু কার্ডে, 11টা আইটেম আছে। ভালো বেশ ওই দোকানটা। আমি এই মোমো দোকানটা কিভাবে চিহ্নিত করতে পারবো সেটা হচ্ছে মোমোর মোমো কেন সুপের গন্ধটা, এই সুপ নোবডি, মানে কোথাও পাওয়া যাবে না। না সত্যি ভালো বানায়, আলাদাই, কিন্তু তোমাকে দেখে আমার কষ্ট লাগছে। ঠিক আছে, একেতে ভালোও লাগছে, কেউ শেয়ার করার নেই, অন্যদিন খাবো। শঙ্খ তো খেতে পারবে না, কেন? সোমবার মানে তোমার ছেলে। ও তাহলে সেগুলো তো বলে দাও। আমি তো মানামানি শুরু করলে এইসব থেকে আমার মানা। ঠিক আছে, তুমি খেয়ে নাও, রেখে দাও ফ্রিজে, আবার গরম করে নিও, আবার কি কালকে গরম করে নিও। আজকেই সব শেষ হয়ে যাবে। মানছি বললি, হ্যাঁ আমি খাবো না, ওই ওরই খাবো। হ্যাঁ মানছি, যখন মানতে দাও। ভাই আমি এর আগে অনেক জায়গায় গন্ধরাজ মোমো খেয়েছি, ওই 11 নম্বরের ওটাতেও খেয়েছি, বাট এইটা যে গন্ধরাজের যে গন্ধটা, মানে হয় না গন্ধরাজ লেবু, সেই ফ্লেভারটা আছে পুরো। ভালো, এখানটা পাওয়া যাচ্ছে না। ইস, আমার সত্যি অনেক খারাপ লাগলো, পুরো গন্ধরাজের যে স্মেলটা হয়। রাত্রেবেলা আমরা খেতে বসে গেছি, আমার সব থেকে ফেভারিট আলু ভাজা, ফ্যান দিয়ে ভাত আর মাছ ভাজা। আর এই দেখো আমাদের মাঝখানে কে বসেছে, এই যে আমার পাপার মাঝখানে কে বসে আছে, দেখো কিছুতেই শোকবে না, মাঝখানেই বসে থাকবে, তাই না পুচু? ও পুচু পুচু পুচু, চলো খেয়ে নি। আমার এত ভালো লাগে এই খাবারগুলো, মানে সিম্পল এই খাবারগুলো এত ভালো লাগে না। কখন থেকে খেতে বসেছি দেখো, একটা ফোটাও বিরক্ত নেই, একটা ফোটাও বিরক্ত নেই, এত মিষ্টি, এত শান্ত না এই পুচুটা, আমার বেবিটা।
বিবি সে হাই টু দ্য ফ্রেন্ডস। বলি বাবা চোখ খুলে তাকিয়েছে। সে হাই। যাই হোক, এখন বেজে গেছে রাত 12টা। আমরা এই জাস্ট ডিনার করে উঠলাম আর জেনি নিচে খেতে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আজকের জন্য বাই, টাটা, গুড নাইট।